সিনিয়র কম্পিউটার রেজিস্ট্যান্ট সিরিজের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আগের ভিডিওগুলোতে যদি দেখি লাস্ট দুটো ভিডিওতে একটাতে আমরা কথা বলেছি কম্পিউটার আম পার্ট নিয়ে, তার মানে জব ওরিয়েন্টেড পার্ট নিয়ে। দেন উই টকড অ্যাবাউট ইংলিশ। নাও উই আর গোইং টু টক অ্যাবাউট জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো মাঝখানে একটা জিনিস বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব না করলে, এখনও যদি না করে থাকো করে নাও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, যেটা তুমি কমেন্টে এবং ডেসক্রিপশানে পেয়ে যাবে। থ্যাংক ইউ। শুরু করা যাক। এই যে সেকশনটা আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা, সেটা কত 20 মার্কসের, ঠিক আছে না? ওকে। অনেকে কিন্তু আবার জিকেকে একটু ডিফিকাল্ট মনে করে, তো কারণ এটার সিলেবাস তো একদম এন্ডলেস। সো সেখানে তুমি জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স, অ্যাওয়ার্ড, পলিটিক্স, বিভিন্ন ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া কত কিছু পড়তে হয়, তো একটু কনফিউশন ক্রিয়েট তো হয়। কিন্তু আবার মার্কস কিন্তু এটাতে এমন একটা সুবিধা, যেটা পারি মানে পারি, মার্কস ফট করে একটা প্রপারলি চলে আসে, অতিরিক্ত চিন্তা করতে হয় না। তো একটা জিনিস হচ্ছে, এখন এই স্টেজে আমি বলব যে প্যানিক হয়ে একদম লাভ নেই। আমি একদম পুরো লাস্ট মিনিটের রিভিশন প্ল্যান দিচ্ছি, সেই হিসাবে ফলো করো। আশা করি উপকার হবে। চেষ্টা করেছি এমনভাবে বানানোর যাতে রিয়েলি পুরনো প্রশ্নপত্র সব কিছু দেখে এমনভাবে বানানোর চেষ্টা করেছি যে রিভিশন প্ল্যানটা যাতে তোমাদের রিয়েলি উপকার হয়। আচ্ছা, আমি যদি পুরনো প্রশ্নপত্রগুলো দেখি, তো একটা জিনিস দেখি যে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা প্লাস নর্থ ইস্ট, সঙ্গে সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলবো, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, বুকস, ওকে, ইম্পর্ট্যান্ট প্লেসেস, কনস্টিটিউশন, এইসব জিনিসের উপরে, অথবা ফেমাস পার্সোনালিটিস, এইসব জিনিসের উপরে কোশ্চেন বেশি এসছে। তো এই ভিডিওতে মানে আমি কি করব, রিভাইজের একটা প্ল্যান বানিয়ে দেবো যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যায়। তো আমার যদি আমি কয়েকটা ভাগে ভাগ করি, প্রথম ইম্পর্ট্যান্ট এরিয়া কোনটা? ত্রিপুরা এবং নর্থ ইস্ট, ঠিক না? তো অবশ্যই ত্রিপিএসসির পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আমরা দেখি যে ত্রিপুরা নর্থ ইস্টের থেকে ভালোই আসে। তো বেসিক ফ্যাক্টগুলো রিভাইজ করে নাও। তো এখানে সে ত্রিপুরা সম্বন্ধে যদি বলি, বিভিন্ন ডিস্ট্রিক্ট হতে পারে, অথবা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, অথবা ইম্পর্টেন্ট রিভার্স, ট্রাইবস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, অ্যাজ ওয়েল এজ ন্যাশনাল পার্কস, ইম্পর্টেন্ট বর্ডারগুলো সম্বন্ধে, হিস্টোরিক প্লেসেস, ইকোনমি, এই ধরনের জিনিসের উপরে এটা নলেজ নিয়ে নাও। এখন হোজাগরি হতে পারে রিয়াংদের, রিয়াং কমিউনিটির একটা ডান্স ফর্ম, এরকমভাবে গড়িয়া পূজা বা খার্চি পূজা, কেয়ার পূজা, ত্রিপুরীদের অন্যান্য কালচার, ত্রিপুরার ইম্পর্টেন্ট কিছু পার্সোনালিটিস, সবার এই ধরনের জিনিসগুলো লাস্ট একবার রিভাইজ করে দেওয়া। নর্থ ইস্টের ক্ষেত্রেও সেম ব্যাপার। সে আসাম, মণিপুর, মেঘালয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, যতই সিকিম, যেগুলোই আছে সেগুলোর সম্বন্ধে মেইন ইনফরমেশন নিয়ে নেবে। এখন একটা জিনিস বলছি, সমীশের তরফ থেকে তোমরা লাস্ট মিনিট প্রিপারেশন যদি নিতে চাও, সেটারও নোটস অ্যাভেলেবেল আছে, মক টেস্টের পুরো অ্যাভেলেবিলিটি আছে। তোমরা সেই হিসেবে ডিসিশন নিয়ে তোমরা আগে বাড়তে পারো, ঠিক আছে? এবার নর্থ ইস্টের ক্ষেত্রে যদি বলি, যেমন বিহু রিলেটেড হোক, বিভিন্ন ডান্স ফর্ম রিলেটেড হোক, ন্যাশনাল পার্কস বা রিজনাল যে কালচার রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, জিওগ্রাফি, হিস্ট্রি সব কিছু মিলিয়ে আসতে পারে। সেকেন্ড, আরেকটা যে ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা কি? ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। এখানে কিন্তু স্কোর করা যায়। বেসিক ফ্যাক্ট একটু রিভাইজ করে নাও। তো সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই ফান্ডামেন্টাল রাইটস হোক, অথবা ডাইরেক্টিভ প্রিন্সিপাল, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো রিলেটেড, গভর্নর রিলেটেড, ওকে, চিফ মিনিস্টার, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এ ধরনের ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ওকে, আর কিছু ইম্পর্টেন্ট যে কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো, সেগুলো রিলেটেড বিভিন্ন কিছুর উপরে মানে রেডি করে নিতে পারো, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে প্রিয়াম্বল, অথবা সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের বেসিক স্ট্রাকচার, এগুলোও কিন্তু তোমাদেরকে একদম রিভাইজ করে নেওয়া দরকার। একদম ডিপ, এখন একদম ল স্টুডেন্টের মতো একদম ভেতরে বেশি যাওয়ার এখন আর সময় নেই বা যাবে না। বেসিক বেসিক ওয়ান লাইনের যত ফ্যাক্টস আছে সেগুলোকে একবার রিভাইজ করে নাও, যেগুলো তুমি ভুলতে পারো সে ধরনের জিনিসগুলোকে। ওকে। আরেকটা আছে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। সেটাও আরেকটা জিনিস। সেখানে যদি জিকে লেভেলে বলি, অ্যানশিয়েন্ট, মিডিয়াবল, মডার্ন, তিনটাতেই জোর দেবে। মডার্নে একটু বেশি দিতে পারো। অ্যানশিয়েন্টে যদি বলি যে সবগুলো দেখতে হবে এমন কোনো দরকার নেই। আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অথবা বেদাস, বুদ্ধিজম, জৈনিজম, এরপর আছে তোমার মৌর্য এম্পায়ার, গুপ্তা এম্পায়ার, অথবা ফেমাস স্কলার যেগুলো আছে সেগুলো সম্বন্ধে, যেমন আর্যভট্টার সম্বন্ধে। এবার মিডিয়েবল যদি আমরা চলে আসি, সেখানে দিল্লি সুলতানেট, অথবা মুঘল রুলার্স,
কিছু ইম্পর্টেন্ট মনিউমেন্টস, ওকে? কিছু ইম্পর্টেন্ট যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নিতে পারো। দেন ইফ আই কাম টু মডার্ন হিস্ট্রি, সেখানেও রিভাইজ করতে গেলে সেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অথবা মহাত্মা গান্ধী সম্বন্ধে, আমাদের সুভাষচন্দ্রজি সম্বন্ধে, জওহরলাল নেহরুজি, সর্দার বল্লভভাই প্যাটেল অথবা ভগৎ সিং, আর কিছু যেমন ইম্পর্টেন্ট কতগুলো সেশন আছে, সেশন অফ কংগ্রেস, সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে রেখে দাও। কালচারের টপিক যদি দেখি, সেগুলোতে ক্লাসিক্যাল ডান্স রিলেটেড অথবা বিভিন্ন ফেমাস বুকস, পেইন্টিংস, অথর্স, এ ধরনের জিনিস বা মনিউমেন্ট, সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নাও। ঠিক আছে? এবার আমরা যদি আরেকটা এরিয়াতে যাই, সেটা কি? জিওগ্রাফি। জিওগ্রাফিতেও বিভিন্ন ধরনের যত নেবারিং কান্ট্রি সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নাও। রিভার হোক, মাউন্টেন, ন্যাশনাল পার্ক অথবা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, ড্যাম, সয়েল টাইপস, ক্লাইমেট, এরপরে ইম্পর্টেন্ট ক্রপস, এগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নাও। এবার যদি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দেখি, কিছু ক্ষেত্রে একটু তো ক্যাপিটাল বাগেরা একটু মুখস্থ করে রাখলে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসলে সেগুলোতে সুবিধা হয়। ওকে? আর খাস করে ইন্ডিয়ান নেবারিং যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু আইডিয়াটা একটু বেশি রেখে দেবে। ওকে? তো আমার যতটুকু মনে হয় জিকের জন্য ডাইরেক্ট কোশ্চেনই বেশি আসবে, বেশি কমপ্লিকেটেড হবে বলে আমার ফিল হয় না। আরেকটা পার্ট আসতে পারে 5th নাম্বার, যদি আমরা ইম্পর্টেন্ট এরিয়া বলি, সেটা কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সিনিয়র কম্পিউটার এক্সাম, মানে অ্যাসিস্ট্যান্টের যে এক্সামটা, সেটা একটু সায়েন্স রিলেটেড জিনিস, তো সেখানে সে ধরনের জিনিস আসারই কথা। তো জেনারেল অ্যাওয়ারনেস টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলো আসার কথা। ওকে? বেসিক যেই সায়েন্স টপিকগুলো হয়, যেমন হিউম্যান বডি অথবা বিভিন্ন ধরনের ডিজিজেস, ওকে, ভাইটামিনস, এরপরে হচ্ছে বিভিন্ন ইনভেনশনস বা ডিসকভারিজ যেটাই বলি, সায়েন্টিস্ট, এরপরে একটু এনভায়রনমেন্ট, স্পেস মিশন বা কিছু ধরনের টেকনোলজি, এ ধরনের জিনিসের উপরে নলেজ রাখা দরকার। ওকে? তো একটা এক্সাম্পল নিয়ে বলে দিচ্ছি এখন। যেমন লার্জেস্ট অর্গান জিজ্ঞেস করলো, সেটা কি? আমাদের স্কিন। এই ধরনের চার্লস ডারউইন কিসের মতবাদ করেছেন, থিওরি অফ এভলিউশন করেছেন, এই ধরনের জিনিস নর্মাল প্রশ্ন আসতে পারে, কিন্তু পড়ে তো যেতে হবে, না পড়ে গেলে তো হবে না। এবার লেটেস্ট টেকনোলজিরও কিছু কিছু টার্ম শিখে নাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, চ্যাটবট বলি, 5G আজকের দিনে, রোবোটিক্স, ডিজিটাল পেমেন্ট, সাইবার সিকিউরিটি, এরপর স্পেস মিশনস, সেগুলো সম্বন্ধে আইডিয়া নিয়ে নাও। টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্সও একটু দেখতে হবে, কারণ তোমাদের পরীক্ষাগুলোই এমন। তো স্পেস মিশন সম্বন্ধে হোক, ইসরো রিলেটেড হোক, অথবা এআই, ডিজিটাল ইন্ডিয়া অথবা ইউপিআই, এ ধরনের যত, এরপর বিভিন্ন কিছু সাইবার সিকিউরিটির বা সাইবার সেফটির উপরে, আর কিছু গভর্নমেন্ট অ্যাপ রিলেটেডও ইনফরমেশন নিয়ে নাও, প্ল্যাটফর্ম রিলেটেড ইনফরমেশন নিয়ে নাও, সেগুলো ইম্পর্টেন্স। 6 যদি আমরা এরিয়াতে যাই, সেখানে বিভিন্ন ধরনের কিছু হতে পারে। অ্যাওয়ার্ডস হতে পারে, স্পোর্টস হতে পারে, বিভিন্ন বুকস হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, অথর্স হতে পারে, এগুলোতে বিভিন্ন কিছু আসতে পারে। তো এগুলোতে লেটেস্ট যেগুলো আছে সেগুলোর উপরেও জোর দাও। পদ্মা অ্যাওয়ার্ডস হোক, বিভিন্ন নোবেল প্রাইজ, অস্কার, স্পোর্টসের মধ্যে বড় বড় অ্যাওয়ার্ড, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে অনার্সগুলো হয় সেগুলোর উপরে ধ্যান দাও। তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দরকার। কারেন্ট অ্যাফেয়ার্স লাগলেও তুমি সমস্যা কল করতে পারো, সেখান থেকে আমরা মানে প্রায় ফ্রিতে এই জিনিসগুলো দিয়ে থাকি, প্রায় ফ্রিতে। তো সেখানেও কল করতে পারো। তো এইখানে এবার বিভিন্ন ধরনের স্পোর্টসের ক্ষেত্রে বিভিন্ন ইম্পর্টেন্ট খেলাগুলো, সে ফুটবল, ক্রিকেটের বিভিন্ন ইম্পর্টেন্ট খেলাগুলো, অথবা অলিম্পিক্সের, এশিয়ান গেমসের, কিছু কিছু ওয়ার্ল্ড কাপ, কিছুই ফেমাস স্পোর্টস পারসন সম্বন্ধে নলেজ রেখে দিতে হবে। বুকস আর অথরের ক্ষেত্রে যদি আমি বলি, রিসেন্টলি যে ইম্পর্টেন্ট বুকগুলো পাবলিশ হয়েছে বা ফেমাস যত বায়োগ্রাফিস আছে, সেগুলো সম্বন্ধে নলেজ রেখে দেবে। ওকে? এবার কারেন্ট অ্যাপয়েন্টমেন্টসের পুরো নলেজ রাখো। সে চিফ জাস্টিস হোক, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তো ইজি ব্যাপার হয়ে গেছে। বিভিন্ন ধরনের গভর্নেন্সগুলো হোক, বিভিন্ন চিফ মিনিস্টার্সরা, এ ধরনের, বা ইউএন সেক্রেটারি জেনারেল, অথবা বিভিন্ন যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর হেডস, অথবা আম কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল লিডার্সগুলো, ওনাদের নাম মনে রাখা, এই ধরনের জিনিস করবে। কিন্তু একটা জিনিস আমি বলব যে, কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হতে থাকে। পুরনো জিনিস শুধু পড়তে থাকলে হবে না, নতুন জিনিসও পড়তে হবে। সেটার জন্য সমীশের হেল্প লাগলে তোমরা নিতে পারো। আবারও বলছি, লাস্ট মিনিট সাজেশন অথবা মক টেস্ট, সবকিছুর জন্য সমীশের হেল্প নিতে পারো। দ্যাট ইজ আপ টু ইউ। উই আর নট সেইং দ্যাট ইউ হ্যাভ টু টেক ইট। উই আর জাস্ট টেলিং ইউ দ্যাট ইটস পসিবল। ওকে? আর অবশ্যই
আরেকটা পয়েন্ট আমরা এরিয়া যেটা রয়ে গেছে সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড ইকোনমি। আমি পুরনো যদি ইয়েগুলো দেখি সেখানেও কিন্তু এরকম জিনিস থেকে আসে। তো সেখানে আমাদের রিভাইজ করতে হবে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের অথবা ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন স্কিমসগুলো, বিভিন্ন ব্যাংকিং বা আরবিআই বা বাজেট হাইলাইট, এরপরে বিভিন্ন সেন্সাস রিলেটেড কিছু ফ্যাক্টস, ডিজিটাল পেমেন্ট, এমএসএমই, আ এগ্রিকালচার স্কিম, হেলথের বিভিন্ন স্কিমগুলো বা এডুকেশনাল কিছু স্কিম থাকে সেই স্কিমগুলো সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নাও। কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন থাকে সেটা নাবার্ড হোক, সিডবি হোক, ওকে, আরবিআই, সেবি, এরপর নীতি আয়োগ, ওকে, WHO, ইউএন এই ধরনের বিভিন্ন কিছুর, ওকে। এরপরে ইভেন ইউনেস্কো, আইএমএফ এই ধরনেরও কিছু ইয়ে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক থাকে সেগুলো সম্বন্ধে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখি ব্যাংকিং ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু প্রশ্ন এসছে। তো সুতরাং এগুলো একদমই ছাড়া যাবে না, ওকে। এখন একটু ফাইনাল রিভিশনের একটা স্ট্র্যাটেজিতে চলে আসি। লাস্ট ধরে নাও 48 আওয়ার্স আছে। তখন আমরা কি করব? একটা অর্ডার ফলো করো। অর্ডার ফলো হতে ১ম কি করো একটু ত্রিপুরা নর্থ ইস্টের দিকে চলে যাও। ত্রিপুরা নর্থ ইস্টের যে জিকে আছে সেই যে পার্টটা করো। সেকেন্ডলি তুমি ইন্ডিয়ান পলিটি আর কনস্টিটিউশন এ যেতে পারো। এরপর থার্ডলি তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টটা আছে সেটাতে যেতে পারো। ফোর্থ এ যদি আমি বলি যে আম আম কারেন্ট অ্যাফেয়ার্স গত ৬ থেকে ১২ মাসের ১৮ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে চলে যেতে পারো। এরপরে একটু অ্যাওয়ার্ড, স্পোর্টস এই যে জিনিসগুলো আছে অথবা ইম্পোর্টেন্ট বুকস, হ্যাঁ? হ্যাঁ, ইম্পোর্টেন্ট পার্সোনালিটিস এগুলোকে তোমরা রিভাইজ করতে পারো। ঠিক আছে? মক টেস্ট অ্যাটেম্প্ট করো। মক টেস্ট অ্যাটেম্প্ট করলে অনেকটা লাভ হয়ে যায়। জি জিকে মানে হ্যাঁ, শুধু মেমোরি অবশ্যই মেমোরাইজ তো করা খুব দরকার। কিন্তু তখন স্পিডটা বড় ইম্পোর্টেন্ট হয়ে যায় রিয়েল এক্সামে গিয়ে। তো সুতরাং মক টেস্টটা সেখানে অনেকটা হেল্প করে দেয়। নেগেটিভ মার্কিং আছে সুতরাং যা খুশি আমি গেস করে সেখানে ফেলে আসতে পারব না। একদমই যদি আমি একদম সিউর না থাকি সেটাকে লিভ করাটাই বেটার। ইজন্ট ইট? তো তো সবসময় দুটো অপশনকে এলিমিনেট করে আর দুটো যেগুলো আছে সেগুলোতে দেখো যে ইজি হবে কিনা সেভাবে তোমরা ডিসাইড করো। ঠিক আছে? সেটা ভালো জিনিস হবে। তো চেষ্টা করো কমসে কম ১২ থেকে ১৫ পাওয়ার একটা টেন্টেটিভ আইডিয়া দিচ্ছি। ১২ থেকে ১৫ পাওয়ার চেষ্টা করো। তো আর বাকি এর থেকে বেশি এসে বললে অনেকে জিকেতে এত ভালো যে আরো বেশি চলে আসবে 100%। তো ওয়েল অ্যান্ড গুড যেখানে না মার্কস তুলে ফেলা যাবে সেখানে তুলে ফেলাটা বেটার। তো একটা জিনিস বলব, এইটার চক্করে এমন নয় যে তোমরা কম্পিউটারের যে পার্টটা সেটাকে ইগনোর করে দিচ্ছ। সেখানে সবচেয়ে বেশি মার্ক আছে সেটাও ভুলে গেলে হবে না। তো কিন্তু এই যে পোরশনগুলো আছে ইংলিশ হোক আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হোক সেগুলোও কিন্তু পুরো ডিসাইড করে দেবে যে তোমাদের পরীক্ষা আম ফাইনালি মার্কস কেমন আসবে আর সেই হিসেবে সিলেকশনও সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে। ঠিক না? তো সমস্যার থেকে যে কোনো ধরনের সাজেশন লাগলে এনি টাইম তোমরা কল করতে পারো, জেনে নিতে পারো কিভাবে কি হেল্প পেতে পারে। আর লাস্ট আর আমি বলব যে মক টেস্টটা তোমাদের অবশ্যই ট্রাই করা উচিত। তো সেখানে তোমাদের কনফিডেন্সও বিল্ড হয়ে যাবে, স্পিডটা বেড়ে যাবে, এইসব জিনিস হয়ে যাবে। আবারও বলছি WhatsApp গ্রুপে জয়েন করে নাও, কমেন্টে আছে, ডেসক্রিপশনে আছে। আর আ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার তরফ থেকে বেস্ট উইশেস টু all of you. And I'm sure that, if you follow the strategy and study well, you will do really well in the examination. And I wish all the best once again. Thank you very much.